আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো নবাবী সেমাই। তো নবাবী সেমাই রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। তো ঘি দিয়ে আমি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম ভালো করে ভেজে নেব। ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। তো এই দেখুন আমি ভেজে নিচ্ছি আর অনবরত নাড়ছি যাতে লেগে না যায়। আর কিশমিশটা যখন ফুলে বল বলের মতো হয়ে যাবে তখনই বুঝবো যে এগুলো ভাজা হয়ে গেছে, তখন আমি নামিয়ে নেব। তো এই দেখুন আমি নেড়ে নিচ্ছি আর এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো দেখুন কিশমিশগুলো ফুলে বলের মতো হয়ে গেছে, তো তুলে নেওয়া হয়ে যাচ্ছে। তো এই দেখুন তুলে নিয়েছি আর এখন আমি সেমাইগুলো ভেজে নেব। তো এখানে আমি 100 গ্রাম সেমাই নিয়ে নিয়েছি। তো এখন আমি ঘি দিয়ে ভেজে নেব। অফ ক্যামেরায় আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। তো ঘি দেওয়ার পরও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দিয়েও ভালোভাবে নেড়ে নেব যাতে চিনিগুলো গলে যায়। তো এই দেখুন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই নবাবী সেমাইটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো সেমাই ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি আর নর্মাল পানিতে নিয়ে নিয়েছি 1 চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি ক্রিম তৈরি করব। তো এই দেখুন পানির সাথে কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর আমি চুলায় বসিয়ে দিয়েছি 2.5 কাপ পরিমাণ দুধ। তো দুধটা আমি গরম করে নিচ্ছি, গরম করে ঘন করে নিচ্ছি একটু। তো এই দেখুন দুধে বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টি হওয়ার জন্য। আর দিয়ে দেব 1 চিমটি লবণ যাতে মিষ্টিটা ব্যালেন্স রাখে। দিয়ে আমি অনবরত নেড়ে নেব। তো আমি কাস্টার্ড পাউডারের যে গোলাটা তৈরি করেছিলাম সেটি আমি দিয়ে দিয়েছি। তো এই দেখুন দেওয়ার পরে আমি ভালোভাবে অনবরত নেড়েছি যাতে নিচে লেগে না যায়। আর কাস্টার্ড পাউডারের গোলাটা দেওয়ার পরে এভাবে অনবরত নাড়তে হবে যাতে সুন্দরভাবে মাখানো হয়ে যায়। তো এভাবে আমি ঘন করে নিচ্ছি। তো আমার ঘন করা নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে সেমাইগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখন ছেট করব। তো আমি বাটিতে ছেট করে নিচ্ছি চেপে চেপে। তো এই দেখুন ছেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা উপর দিয়ে দিয়ে দেব। তো এই দেখুন আমি ক্রিম উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ক্রিমের উপরে আমি আরও একবার সেমাইয়ের লেয়ার দিয়ে দেব সেট করার জন্য। তো এই দেখুন উপরে আমি হালকাভাবে একটু সেমাই ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালোভাবে সেট করে নেব এবং উপর দিয়ে দিয়ে দেব কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব। ঈদে কিন্তু এই নবাবী সেমাইটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে, আমি সব সময় রান্না করে থাকি। তো এই দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আপনাদেরকে চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ছেট হয়েছে।
2 লেয়ারে